আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতন আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আশা করছি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকে হচ্ছে বুধবার, আর আজকে 9:30 থেকে ব্লগটা শুরু করলাম, মানে সকালে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি। দেখো এটা হচ্ছে চাউল ধোয়া জল, এই যে চাউল জমা করছি মগের মধ্যে। চাউলটা ধুয়ে নিলাম। তো দেখো এটা গাছে পানিটা দিব। যে বাড়াইছে এই পানিটা আমি এই মগের মধ্যে জমা করলাম, কারণ এই পানিটা আমি গাছে দিব। আর আমি সবসময় চাউল ধোয়া পানি বা মাছ ধোয়া পানিগুলো এগুলো লাউ গাছে বা অন্যান্য সবজি গাছে দিই। আর এখানে ফুল গাছেও দিয়ে দিচ্ছি চাউল ধোয়া পানিটা, কারণ হচ্ছে এটা দিলে কিন্তু অনেকটাই গাছগুলো হেলদি থাকে। আর চাউল ধোয়া পানিটা দিয়ে যদি পাতা মধ্যে স্প্রে করা হয়, গাছের পাতাগুলো অনেকটা পরিষ্কার হয়ে থাকে আর পাতাগুলো একদম মানে পুরো গ্লেজ দেয়। তারপরে দেখো বন্ধুরা, আমি আবার চলে আসলাম ঘরে, বাইরের কাজগুলো সাইডে ঘরে আসলাম। আর ঘরে সকালবেলা বিছনাটা খুব কোনো রকম মতে উঠে আইছিলাম, আর এখন হচ্ছে ভালো করে ঘরটা পরিষ্কার করব। তো এখন কিন্তু মানে ধুলোর দিন আইসা পড়ছে, সেই জন্য দেখো আমি আজকে খাটগুলোকে আর ঘরের যেগুলো জিনিস আছে সব কিছুই ভালো করে একটা শুকনা কাপড় দিয়ে মুছতেছি। আর ঘরের জানলাগুলো বেশি খোলা হয় না, জানি না কোথার থেকে এত ধুলা আসে। আমার মনে হচ্ছে যে আমি ভেন্টিলেশনটা একটু খোলা রাখছি, সেটা দিয়ে হয়তো আসতেছে, কিন্তু কি করব বলো, গরম দিন আসতেছে, ভেন্টিলেশন জানলা সবই যদি বন্ধ রাখি তাহলে তো ঘরে থাকা যাবে না। কিন্তু ওই যে ভেন্টিলেশন খোলা রাখলে ওদিক দিয়ে বাঁশ গাছের ছোপ আছে, সেই তো ওইখান থেকে মনে হচ্ছে হাওয়াতে ধুলাবালি ঘরে বেশি আসে। তারপরে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বিছনাটা মানে মোছা হয়ে গেছে, একদম চারোপাশ থেকে মুছে নিয়েছি। তারপরে আমি বেড কাভার একটা পাইতে দিলাম, মানে ওই বেড কাভারটাই পাতলাম, আর এই বেড কাভারটা তো নোংরাই হয়নি, সেই জন্য চেঞ্জ করলাম না। আর তার এই পাশে দেখো আমি কম্বলটা রাখছি, আর এই কম্বলটা না আমরা গায়ে দিই না, এই কম্বলটা রেখে দিছি যে লোকজন যখন বাড়িতে আসবে তখন গায়ে দিতে দিব। আর এখন তো আমাদের গায়ে দেওয়ার জন্য আসেই, তারপরেও মামার বাবা আমাকে গায়ে দিতে বলেছিল, কিন্তু আমি ভাবলাম যে না, একটা নতুন জিনিস আনা হয়েছে, থাক, এখন তো আছেই, চলতেছে, যখন দরকার পড়বে তখন লাগিয়ে নিব। তো চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে বিছনা ঝাড়া হয়ে গেছে, মানে বিছনাটা পরিষ্কার করা হয়ে গেছে। তো বিছনা ঝাড়ার পর এই যে দেখো আমি এখন ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি, আর এখন জানলাগুলো খুলে দিতেছি, কারণ রুমটা মানে একবারে বন্ধ থাকলেও কিন্তু অসুবিধা হয়, মানে ঘরগুলো জানি কিরকম একটা গন্ধ হয়ে যায়, সেই জন্য জানলাটা খুলে দিছি। আর এই পাশে দরজাটাও তো সবসময় খোলাই রাখি। তো সকাল থেকে খুবই তাড়াহুড়ো করি যে যত তাড়াতাড়ি পারি কাজগুলো শেষ করি, কাজগুলো শেষ করতে পারলে একটু বসতে পারবো, আর বসতে পারলেই মোবাইল টোবাইল একটু ধরাধরি করতে পারবো। তারপরে দেখো আমার এই রুমটাও ঝাড়ু দেওয়া হয়ে গেছে, আর তো চলো ওই পাশের রুমটাও কিন্তু ওইভাবে পড়ে আছে, তো এই রুমটাও আমি পরিষ্কার করি, কারণ হচ্ছে সকালবেলা সবটাই মানে এইভাবেই রেখে দিছিলাম। আজকে অ্যাকচুয়ালি সব দিন সমানভাবে কাজ করা হয় না, তো এক এক দিন কাজ অনেক বেশি থাকে, আর এক এক দিন কিছু কাজ না করলেও চলে। তো সেরকমই আজকেও আমার ওরকম বেশি কাজ ছিল না, যেহেতু আমি আজকে গ্যাসে রান্নাবাড়ি করলাম, মানে তোমরা দেখতে পারবে। তো দেখো যেটার ভয়ে আমি সকাল থেকে ভিডিও শ্যুট করিনি সেটাই হয়ে গেল। তার মানে কি হয়, আমি যখন সকাল থেকে ভিডিও শ্যুট করি আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়, তো আমি সব সময় চেষ্টা করি 10 মিনিট 9 মিনিট এইভাবে ভিডিও দেওয়ার জন্য, কিন্তু মানে যখন সকাল থেকে ভিডিও করি না অনেকটা ভিডিও হয়ে যায়। তারপরে দেখো ভিডিওগুলো মানে এইভাবে নষ্ট করতেও খুব খারাপ লাগে, কারণ হচ্ছে খুব কষ্ট হয় তো ভিডিও করতে, যে ক্যামেরা সেট করা কি করা বাচ্চা নিয়ে অনেকটা কষ্ট হয়। তারপরে তো এই দেখো ম্যাগি বানাবো, সবকিছু রেডি করে নিচ্ছি, 1 প্যাকেট ম্যাগি, আলু টমেটো পেঁয়াজ আর ডিম। তো চলো ম্যাগিটা বানিয়ে দিই। এই যে ম্যাগি বানাইছি, এই যে মেয়ে খাইতেছে, টেস্টি মা, কেমন করে খাইতেছে। আর হচ্ছে এই যে এখানে আমার জন্য বাইরে নিচ্ছি
এই যে আমার জন্য এখানে এক্সট্রা করে লঙ্কা পেঁয়াজ নিয়েছি আর অল্প টমেটো নিচ্ছি, আর মেয়েকে তো লঙ্কা দিই নেই, ওই জন্য এক্সট্রা লঙ্কা নিচ্ছি। খাও হ্যাঁ মা, একবার হাই করে দাও বন্ধুদেরকে। তো বন্ধুরা তোমরা তো দেখলে ওখানে 1 প্যাকেট ম্যাগি নিয়েছিলাম। আসলে ভাবলাম যে না আমিও ম্যাগি খাইনি, সেই জন্য আরও এখানে 2 প্যাকেট অ্যাড করে দিয়েছিলাম, মানে টোটাল 5 টাকার প্যাকেটগুলো 3টা দিয়েছি। আর দেখো মেয়ে ওইখানে প্লেটের মধ্যে ম্যাগি নিয়েছে। তোমরা আবার ভাইবো না যে আমার মেয়ে সব ম্যাগি খাইছে, ও কিন্তু অতগুলো ম্যাগি খায়নি, কিন্তু জিদ ধরছিল, বায়না ধরছিল, মানে ওকে দিতে লাগে, সেই জন্য দিয়েছি। তারপরে আমি সরিয়ে নিয়েছি। আমি স্নান করবো, জোরে কও। আমি স্নান করব বন্ধুরা। ভালোছো? আমার ভিডিওতে লাইক করে দাও, জোরে কও। আমি ভিডিওতে লাইক দাও। তো মেয়েকে ম্যাগি খাওয়াই দিয়েছিলাম। তারপরে আমি একটু মোবাইলের কাজ করলাম, মানে এডিটিংয়ের কাজ ছিল, ওগুলো করলাম। আর মেয়েও এত পর্যন্ত খেলাধুলা করলো। আর এখন দেখো মেয়েকে স্নান করে দিতেছি, কারণ হচ্ছে রোদ থাকলে স্নান করে দিলে একটু ভালো হয়, ঠান্ডা সর্দি টর্দি লাগে না। আর ওদিকে দেখো আমি ডাল বসিয়ে মেয়েকে স্নান করে দিলাম। তো মেয়েকে স্নান করে ঘরে নিয়ে আসছি। আর এই যে আমার ডালটাও সিদ্ধ হয়ে গেল, একটু পরে ডালটা সম্বার দিব, মেয়েকে একটু পরিষ্কার করে দিয়ে নিই। তো চলো মেয়েকে পরিষ্কার করে দিয়ে আসলাম। এই যে দেখো এখন আমি ডালটা সম্বার দিব। আর আজকে হচ্ছে মসুর ডাল, এই যে টমাটম, রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা ফোড়নে দিব। আর তার আগে আমি একটু কালো জিরে দিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি টমাটম দিয়ে ডাল, মসুর ডাল পাতলা করে খাইলে কিন্তু খুবই স্বাদ লাগে, আমার তো ভালোই লাগে। আর আজকে ডালটা কিন্তু ভালো হয়েছিল, তোমাদের দাদাভাই বলেছিল। তো আমি বেশি ভালো করে স্বাদ করে রান্না বান্না করতে পারি না, কিন্তু মাঝে মাঝে হয়ে যায় স্বাদ, তখন তোমাদের দাদাভাই বলে আর কি যে না স্বাদ হয়েছে আজকে। তো দেখো ডালটা সম্বার দিয়ে দিয়েছি। আর আজকে মানে ওরকম কিছু রান্নাই করলাম না, কারণ হচ্ছে তোমাদের দাদাভাই বাড়িতে নাই, মানে ঘরে ওরকম সবজি টবজি ছিল না। তো যাই হোক ডাল রান্না করলাম। তো রান্না করেই দেখো এই রান্নাঘরটাও ভালো করে পরিষ্কার করে নিতেছি, কারণ হচ্ছে এই কয়দিন তো বাইরে রান্না করলাম, আর রান্নাঘরটা ওরকম করে গোছানো হয়েছিল না। আর দেখো এই যে তলের র্যাকটা দিয়ে মানে সব বোতলগুলো কি হয় উল্টাপাল্টা হয়ে যায়, যখন কাজ করি এটা বাই করি ওইটা বাই করতে 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 না উল্টাপাল্টা হয়ে যায়। তো এটা আবার 1-2 দিনের মধ্যে আমি মানে 1-2 দিন পর পর ওগুলো আবার সুন্দর করে গোছিয়ে নিই, যেমন আজকে গোছাইলাম। তারপরে দেখো এখানে বাসনগুলো নিয়ে বাইরে হয়ে পড়ছি, অনেকগুলো বাসন চলছে, তো এই বাসনগুলো এখন মাইজে নিই। তো বন্ধুরা একটা জিনিস লক্ষ্য করেছো তোমরা, আমার মেয়ে কিন্তু গান গাইলো, ডুবি ডুবি ডাব ডাব। ওই যে ছোট্টা বাচ্চা সমাজকে না সমঝানা রে ডুবি ডুবি ডাব ডাব, একটা কি যেন একটা গান আছে, ওই গানটা কিন্তু ও কোথার থেকে শুনছে, এই যে মোবাইলে শর্ট দেখে না, ওইখান থেকে দেখে মনে হয় গাইতেছিল। আর দেখো একটু আদর করলাম, কারণ হচ্ছে না ও দুষ্টামি করে আমার একটা ওই যে কাপ ছিল ওই কাপটা ওই দূরে ফালাই দিছে, মানে লেত্রা পানির মধ্যে ফালাই দিছে, সেই জন্য অল্প একটু বকা দিছিলাম, সেই জন্য রাগ করে এই যে দেখো আবার আমি আদর করে দিলাম। তো যাই হোক বাসনগুলো ধুয়ে আবার দেখো ঘরে নিয়ে আসছি। তো এই যে এখন আবার গুছিয়ে নিতেছি বাসনগুলো, র্যাকেটটা জায়গায় করে ধুয়ে দিই। অ্যাকচুয়ালি কাপটাপগুলো এই নিচ দিয়ে রেখে দিলে চা খাওয়ার সময় অনেকটাই সুবিধা হয়। আর এই যে নিচে থাকে কাপ আর বাটি রাখি, আর ওই উপরে থাকে প্লেটগুলো রাখি। আর এই যে বড় ঝুড়িটার মধ্যে দেখতে পাচ্ছ তোমরা, এইটার মধ্যে গাবলা আর বড় থালগুলো রাখি। আর যেগুলো চার সসপ্যান করায় ওগুলো আমি এই যে উপর দিয়ে জানলাটার ওই সাইডে যে কাঠ আছে ওইখানে গোজাল মাইরা ওখানে ঝুলে রাখি। তারপরে দেখো সব কাজ শেষ করছি, আর এখন শুধু ঘরটা মুছে নিব। এখন ঘর মুছেই কিন্তু আমি স্নান করে নিব, আর আমার কোনো কাজ নেই। তারপরে আবার কাজ আছে বলতে আমি টিউশন পড়াবো। তো সমস্ত কাজ করে যাইতে দেখি টিউশন আসে। তো চলো বন্ধুরা আমি আজকের ব্লগ আমি এখানেই শেষ করব,
কারণ ব্লগটা অনেকটা লম্বা হয়েছে। ব্লগ কিন্তু আরও শ্যুট করেছিলাম, কিন্তু তোমরা হয়তো এত বড় ব্লগ দেখতে ভালো পাবে কি পাবে না জানি না, সেটা ভাবে আমি দিলাম না, কারণ আমি ছোট ছোট ব্লগ দেওয়ার চেষ্টা করি। তা চলো এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, আল্লাহ যাতে সবাইকে ভালো রাখে। ইনশাল্লাহ নেক্সট আবার ভিডিও নিয়ে আসবো।